গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে একটু গোপালকে তুলে তারপরে মাকে আজকে একটু বেরোতে হবে, কেন কি কন্ট্রোলের ওখানে যেতে হবে আধার কার্ড লিঙ্ক করতে। মায়ের আধার কার্ডের লিঙ্ক করতে হবে রেশন কার্ডের সাথে। তার জন্য মাকে নিয়ে যাচ্ছি। মায়ের শরীরটা ভালো নেই, তাই মাকে নিয়ে আমাকেই যেতে হচ্ছে। রাস্তার উপর জল জমেছে, দেখুন রাস্তার উপর কাদের ড্রেন আছে, তার জন্য রাস্তার উপর জল জমেছে। জলটা পাস হওয়ার জায়গা নেই, তাই কন্ট্রোলে এসে দেখি প্রচুর বড় লাইন পড়েছে। 6:10-এর মধ্যে চলে এসেছি, তাতে এত বড় লাইন ভাবা যায় না। মাকে দিয়ে এসে এবার বাড়িতে এসে আমাকে কাজ করতে হবে, কারণ কত বড় লাইন, আমি তার মধ্যে সব কাজ আমার হয়ে যাবে যা লাইন পড়েছে। তাই বাড়িতে এসে প্রথমেই টুকটাক করে সব কিছু আস্তে আস্তে কাজ করতে হবে। কিছু করে না, একা যে মা থাকলে তো মা সাথে সাথে করে, আজকে একাই সব কাজ শেষ করতে হবে। মেয়েকে তুলে দিয়েছি, ব্রাশ করছে, এখন আমি বিছনা গুছিয়ে নিচ্ছি। বিছনা গুছানো হয়ে যাওয়ার পর আপনারা তো বাড়িতে এইসবই করেন, আমিও করছি, আপনাদের সাথে শেয়ার করছি। কি রোজ সবাই তো একই কাজ করে, সে তো সবাই জানে। সব গৃহবধূর যা কাজ আমিও তাই করছি, আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। মেয়েকে ব্রাশ করতে দিয়েছি, মেয়ে উঠবে না, জোর জবরদস্তি করে সে মেয়েকে তোলা, কেন এত সকালেও ঘুম থেকে উঠতে চায় না। আর স্কুল থাকলে সেই ওইভাবেই সেই জোর জবরদস্তি করে সেই 5:30টার সময় তুলতে হয়, তাও আজকে 7টার সময় তুলছে, তাই উঠতে চাইছে না। বাড়িতে থাকলে এই অবস্থা, পড়তে চায় না একদম। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট না পেলে আমি এগিয়ে যেতে পারবো না। আমিও সেরকমভাবে ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। তাও চেষ্টা করছি আপনাদের সাথে যাতে কিছু কথা শেয়ার করতে পারি, আপনাদের সাথে বন্ধু হতে পারি। আপনাদের সাথে সব কথা আপনারা আমাকে বলবেন, আমি আপনাদের জানাবো। আপনারা কমেন্ট করবেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে, তার জন্য এটাই তো বন্ধুদের সবার সাথে একসাথে চলার পথ না। আপনারা আমাকে সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো। আমিও আপনাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবো, তাহলে আপনারাও এগোতে পারবেন। একই সাথে এইভাবেই চলতে হবে। প্রথমে গ্যাসটা মুছে দিচ্ছি, দিয়ে মেয়ের খাবার বানাতে হবে। মেয়ের ব্রাশ করে চলে এসেছে, মেয়েকে আবার কমপ্লেন করে দেবো। আপনারা তারপর আমি আদা চা খেতে ভালোবাসি, তাই আদা চা বানাবো এরপরে। আপনার কে কে আদা চা খেতে ভালোবাসেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কেউ লাল চা খান, কেউ দুধ চা খান, সকালে কেউ চাই খান না, এরকমও আছে। আমার তো লাল চাটা আদা দিয়ে খেতে খুবই ভালো লাগে। কাছের এই কন্ট্রোলে চলে এসেছি মায়ের সাথে। কন্ট্রোলে এখানে এসেছি, এসে কন্ট্রোলের কাজ হয়ে গেছে। এবার বাড়ি আসার পথে চপ নিয়ে বাড়ি ফিরবো, কেন কি অনেকটা বেলা হয়ে গেছে, এখন গিয়ে খাবার করা অসম্ভব, তার জন্য চপ নিয়ে যাচ্ছি। এখনও চপ ভাজছে, এখনও ভাজা হয়নি, তার জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আজকে একটা দারুণ জিনিস হবে, আমার খেতে খুব ভালো লাগে, শাপলা। আপনারা নলও বলে থাকেন, কেউ কেউ শাপলাও বলেন। এই ফুলটার আবার বড়াও হয়। ফুলটা ভালো ছিল না বলে ফুলের বড়াটা আজকে করে দেখালাম না। অন্যদিন ফুলটা যেহেতু ভালো হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো কেমনভাবে ফুলের বড়াটা হয়। আজকে এটা করব চিংড়ি মাছ দিয়ে, আমার খেতে খুব ভালো লাগে। খুবই সহজ এটা করতে। আপনারা নিজেরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপনারা কীভাবে বানান সেটা আমার সাথে শেয়ার করবেন। আর আজকে সাধারণভাবে এটা বানানো হবে চিংড়ি মাছ দিয়ে, তেমন কিছু করতে অসুবিধা নেই। জিনিসটা করতে আপনারা এইভাবে ছাড়িয়ে নেবেন, দিয়ে ছোটো ছোটো করে কেটে নেবেন একসাথে করে। দিয়ে একটু নুন মাখিয়ে রেখে দিলে ভালো হয়, ভালো করে কচলে, তাহলে অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে, অসুবিধা হবে না। এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কড়াইয়ে সর্ষের তেল দেবেন, শুকনো লঙ্কা দেবেন, সর্ষে দেবেন, দিয়ে ভাজা হয়ে গেলে সর্ষেটা দিয়ে ওর ভিতরে চিংড়ি মাছগুলো দেবেন, একটু হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে শাপলাটা দিয়ে দেবেন। দিয়ে তোলার আগে একটু জিরে আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়েচেড়ে তুলে নেবেন। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আপনার বাড়িতে অবশ্যই বানাবেন, এইভাবে খেয়ে দেখবেন। আমার তো খেতে ভালো লাগে, সবার তো একরকম খেতে ইচ্ছেও করে না। আপনারা করে দেখবেন, তাও কোনো ঝামেলা ছাড়াই এটা করে। আর এটা প্রচুর ভিটামিন, আপনারা অবশ্যই করবেন বাড়িতে।
చుట్టమల్లే చుట్టేస్తాంది తుంటరి చూపు ఊరికే ఉండదు కాసేపు అస్తమానం నీలోకమే నామై మరపు చితనైతే నువ్వేనన్నా నాన్నెత్తర కులాసా నీ కలలకి చేసా నీకోసం వయసు వాకిలి కాసా నా అసలు పోగేసా నీ గుండెకు అచ్చేసా నీ రకకు రంగం సిద్ధం చేసా ఎందుకు పుట్టిందో పుట్టింది ఏమో నువ్వంటే ముచ్చట పుట్టింది పుడతాని నీ పిచ్చి పట్టింది నీ పేరు పెట్టింది వయ్యారం మోడి కట్టింది గోరింట పెట్టింది స్వామికి ముక్కులు కట్టింది చుట్టమల్లే చుట్టేస్తాంది చుట్టేస్తాంది చుట్టమల్లే చుట్టేస్తాంది মেয়েকে নিয়ে আজকে বেরিয়ে পড়লাম, তাই সন্ধ্যাবেলা মেয়ে ফুচকা খাচ্ছে, মেয়ের ফুচকা খাওয়া হয়ে গেল। মেয়েকে নিয়ে যাবো মেডিসিন, এখানে মেয়ের শরীরটা খারাপ, তাই ওষুধ নিতে হবে ওর জন্য। তাই এখানে আজকে ব্লগটা শেষ করছি। আপনার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।